নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালবেলায় আজকে ভাবলাম মোমো বানাবো নাস্তাতে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন, এর মধ্যে যা সবজিগুলো ছিল গ্রেট করে আমি এর মধ্যে দিয়েছি একটা ম্যাগি মশলা, আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি আমি একটু কুকারে জল। আজ বানাবো এঁচোড়ের রান্না। তো এখানে দেখো ময়দাটা আমি মেখে নিয়েছিলাম, আর এখানে আলু কুমড়ো একটু সবজি আমি বানিয়ে নিয়েছি। রাত্রেরই কতগুলো রুটি ছিল, ওগুলোই ভাবলাম একটু পরোটা বানিয়ে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, খেয়ে কিন্তু যাবে অফিসে। তো চলো, এখানে আমার দেখো এঁচোড়টা সিদ্ধ একটু করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমার এইটা হচ্ছে মোমো মেকার, যেটাতে আমি মোমো বানাই। তো কবে থেকে ভাবছিলাম মোমো মেকার কিনবো, তো কেনা হয়নি, যার কারণে আমি এটাতেই করি। কিন্তু এটা তো বেশ ভালোই হয়। এরকম করে করে আমি মোমোগুলো প্রত্যেকটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ছেলে মেয়ের আবদারে বানিয়ে দিচ্ছি হোমমেড মোমো। তো এখানে আমার ছেলে কিন্তু হেল্প করেছিল আমার, তার জন্যই আমি সকাল সকালে এই ঝামেলাটা নিয়ে বসে গিয়েছিলাম। আজকের ভিডিও শুরু করলাম তোমাদের সবাইকে নিয়ে। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর আমি একটু ভিডিওটা দেরিতে ছাড়ছি, কারণ আমি জানি যে যারা আমার প্রিয় বন্ধু আছে তারা নিশ্চয়ই আমার ভিডিওটা ভালোবেসে দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এখানে দেখো নাস্তাও আমি কিন্তু একটা রুটি আর কুমড়োর তরকারি নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু মোমোটাও রেডি হয়ে এসছে। চলো মোমোটা ছেলে মেয়েদেরকে দিয়ে দিই। আর এই যে দেখো মোমোটা কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। তো এই যে হচ্ছে মোমো, আর তার সাথে চাটনি আমি বানাইনি, আমি দিয়ে দেবো এর সাথে সস দিয়ে কিন্তু খেয়ে নিই। আর এদিকে আমার এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তো চলো এঁচোড়টাও বসিয়ে দিলাম, সাথে সাথে রান্নাটা আমি। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ভিডিওতে না বললেও তোমাদের প্রত্যেকের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। আর আমিও কিন্তু প্রত্যেকজনের ভিডিও দেখতে ভালোবাসি। আমি সবারই ভিডিও দেখি, কিন্তু কিছু এখন পুরনো বন্ধুরা দেখছি আমাকে সময় দিতে পারছে না, কোনো ব্যাপার নয়, তারা আমার ভিডিও অবশ্যই দেখবে। তো দেখো এখানে মশলা বাটাই ছিল, আমি একটু মশলা বেটে নিয়ে ফ্রিজের মধ্যেই রেখে দিই। তো এখানে আমি এঁচোড়টা চলো রান্না করে নেব। এঁচোড়টাকে না আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাবলাম যদি কষা হয়, তাই কারণে জলটা আমি ফেলে দিয়েছি। আর এই যে চাকি বেলনাটা যেটাতে মোমো বানিয়েছিলাম সেটাকেও ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো এখানে আমার দেখো এঁচোড়টা কিন্তু রান্না হয়ে গেছে, বেশ সুন্দর এঁচোড়টা রান্না হয়েছিল। আর এখানে একটু মাছের ঝোল ছিল, সেই মাছের ঝোলটাকেও আমি গরম করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কি করছি না সবটাই তোমাদেরকে নিয়ে। চলো ছাদ এসেছি, কাপড়গুলো নিয়ে যাব কিছু। আর আজকে ওয়েদারটা না এরকমই, কখনো রোদ দিচ্ছে কখনো আবার মেঘ। আর চাদরটা দেখো কেচেছিলাম, কিন্তু কাপড় ছিল আমার আনলাতে, তাই আমি মেলতে পারিনি। এটা চলো মেলে দেবো এখন আমি। মেলে দিই। একটা ফুল ছিল গাছে, দাদাভাই পুজো করেছে, ফুলটা নিয়ে যেতেও ভুলে গেছে। আমি অন্যদিন নিয়ে যাই, তো আজকে ও নিয়ে গেছে। দেখো আর কত আম গাছে আম হয়েছে দেখো আমাদের ওইদিকে। যাবো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তবে এখন রান্নাঘর পরিষ্কার করা হয়নি। রান্নাঘরগুলো আমি কালকে যে বাজার ছিল রবিবারে বাজারগুলো করেছিল, সেই বাজারগুলো এখনো গোছানো হয়নি। চলো ওগুলো দিয়ে রাখবো, আর পুরোনো সবজিগুলো বার করে নেবো। আর ঝোলটা বসিয়ে আমি ছাদে গেছিলাম গরম হতে দেওয়ার জন্য। তো এখানে হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিয়ে কড়াইটাকে আমি ধোবো। তার আগে আছে আমার ডালটা বসিয়ে দিয়েছি। আর তেমনি খুব জোর এসেছে দেখো ঝড়, আর কিন্তু ওয়েদারটা একেবারে খারাপ হয়ে গেছে। চলো যাব আমি ছাদে। আমাকে কিন্তু ওয়েদারটা দেখে দেখেই কাজ করতে হচ্ছে, জানো তো। কখনো ছাদে ছুটতে হচ্ছে, কখনো আবার রান্নাঘরে ছুটছি। এই সারাটা দিন কিন্তু এটাই আমি সেরে নিয়েছি। আর এখন আমার খেতে ইচ্ছে হলো না, কেন অনেকটা লেটে আমি নাস্তা করেছিলাম, দেখতেই পেলো। যার কারণে না ভাবলাম একেবারে হাজব্যান্ড আসবে, তো আমি তার সাথে খাবো। তো এখন তার হাজব্যান্ডও আসেনি, মনে হচ্ছে একেবারে রাত্রেই খাওয়া হবে। তার জন্য এখানে আমি দেখো নিয়েছি দই বড়া। আর আমাদের দিকে দেখো কত বৃষ্টি আসছে, খুব জোর। আর ছাদের কাপড় বন্ধুরা আমি সব নিয়ে এসেছি। চলো এখন আমি এই দই বড়াটা খেয়ে নিই। আর আমার জিমি বাবু দেখো ভয় পাচ্ছে, ওই যে দেখো আমার কাছে ছাড়া ও ভয় পাচ্ছে শোনা, ভয় পাচ্ছে। আমি যেখানে যেখানে যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে। ঠিক আছে বসো, দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। পুরো মেঘ করে এসছে দেখো,
হচ্ছে, দাদা ভাইও আটকা পড়ে গেছে, আসতে পারলো না এখনো। গুড ইভিনিং বন্ধুরা, চলো এদিকে চা বসিয়ে এসেছি। আর বৃষ্টির কারণে দাদা ভাই আসতে পারেনি, অনেকটা প্রচন্ড বৃষ্টি পড়ছিল। চলো চাটা বসিয়েছি, চা খাবো। আর দাদা ভাই আসার সময় নিয়ে এসেছিল কচুরি আর ছোলার তরকারি, সেটা আমার একদম মনেই নাই। তো এই যে দেখো, এখানে ছোলার তরকারি আর কচুরিটা রয়েছে, একটু পরে খাবো। রাত্রের ডিনারে বানিয়ে দেবো ভাতগুলো যে বেঁচেছে কিছুগুলো, বেশ অনেকগুলোই ভাত বেঁচে গেছিলো, সেটাকে একটু আমি ভাজবো। আমাদের আজকের বাইরের পরিবেশটা খুব ঠান্ডা না রে জিমি, খুব ঠান্ডা। দেখো পুরো বৃষ্টি হয়েছে বিকেল পর্যন্ত। এই যে আর এই যে আমি চলে এলাম রান্নাঘরে, আবার রাত্রের খাবারটা আমি রেডি করে নেবো। তো এখানে কিছুগুলো পেঁয়াজ যেগুলো আছে সেগুলোকে আমি বেরেস্তা বানিয়ে আগে তুলে নেব। তো এখানে দেখো, এটা বেরেস্তা বানিয়ে কিছুটা আমি তুলে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মটরশুঁটি আর এর মধ্যে ক্যাপসিকাম আর একটু মাশরুম ছিল, ওগুলোকেও আমি দিয়ে এরকম করে আগে ভাতটাকে ভেজে নেব। তো এই যে বন্ধুরা, এই পানিরগুলো দেখো, আর আমি বেরেস্তাটাকে বানিয়ে একটু রেখে নিয়েছিলাম, আর আমার ছেলে রান্নাঘরে ছিল। আর দেখো এখানে আমি ওকে বললাম একটু ভিডিও করে দিতে, তো কিছু দিইনি, আমি দিয়েছিলাম বাস একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে আমার খুবই ভালো, আমি কিছু কিছু রান্নাতে ম্যাগি মশলাটা বেশিরভাগ ইউজ করে থাকি। তো এই যে দেখো, ফ্রাইড রাইসটা এত সুন্দর টেস্ট দিচ্ছিলো আর এত ভালো লাগছিলো না, এটা যে মনে হচ্ছিলো পুরো ভাতটা এমনিতেই খেয়ে নেওয়া যাবে। তো পানিরগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর চলো আজকের মতন আমি ভিডিওটা রাখবো। আর আমি তো দুপুরবেলায় আজকে খাবার খেতে পারিনি, ওয়েদার দেখতেই পেলে এতটা আমি কাজকর্ম আজকে ছাদে উপরে নিচে করতে গিয়ে আজ এতটা আমার দেরি হয়ে গেছিলো যে আমার নিজের খাবার সময়ও ছিল না। তাই ভাবলাম আমি আর তোমার দাদাভাই দুজনে একসাথে মিলে খাবো। তো চলো আজকের মতো রাখছি। যদি কেউ নতুন বন্ধু আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চলো সবাইকে টাটা, গুড নাইট।